হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। শরীরটা ভালো নাই, এই জন্য বাসায় একদমই রান্নাবান্না প্রায় হচ্ছে না বললেই চলে, কারণ শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। তো এখানে সকালবেলা নাস্তা নিয়ে আসছিল, তো দুজন মিলে রোদের মধ্যে বসে কিন্তু সকালের নাস্তাটা শেষ করছি। আর তারপরেই কিন্তু ওর পাপা আবার অফিসে চলে যাবে, তো একটু সকাল সকালে আজকে উঠে গেলাম, উঠে সে নাস্তা নিয়ে আসছে আর এখানে বসে খাচ্ছি। তো অনেক কিছুই গল্প করছি, আর শরীর ভালো নাই তারপরেও কিন্তু অল্প হলেও দুজন মিলে যেহেতু খাচ্ছি তো খাওয়া হয়ে গেল। আর এটা ছিল হচ্ছে আগের দিনের বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেটা দিয়ে দুপুরে কাজটা চালিয়ে নিয়েছি। বিরিয়ানিটা রান্না করেছিলাম মূলত আমার হাজব্যান্ডকে লাঞ্চ দিয়ে দিব এই জন্য, তো লাঞ্চে ওকে দিয়ে দিলাম, আর বাকি যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি দুপুরে খেয়ে নিলাম। মাস্কমেলন, পিনাট, তারপর পেজলটাও, পিয়া, স্টার অ্যাপল, জামরুল, পিচ, সাপুটা। আসলে সন্ধ্যায় ওকে একটু চেষ্টা করেছে পড়তে বসানোর, যে যদিও তার বয়সটা ওরকম হয়নি, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি যেন অভ্যাসটা ধরে রাখতে পারি। তো সব কিছু পড়তে না পারলেও চেষ্টা করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারাও দোয়া করবেন যেন সে ভালোভাবে পারে। তো এখানে আমি তাকে একটু গ্রেপস খাওয়ানোর চেষ্টা করছি, যেহেতু সেই গ্রেপসটা পছন্দ করে না, এই জন্য খেলার ছলে অল্প একটু খাওয়ানোর চেষ্টা করছি। আগে অনেক পছন্দ করতো, কিন্তু হঠাৎ করে কেমন যেন রুচির কি একটু চেঞ্জ হয়ে গেল কিনা কে জানে, বুঝতে পারতেছিলাম না। তো এখন আবার গ্রেপস খেতে পছন্দ করে না, এখন শুধুমাত্র একটা ফলই খাই, সেটা হচ্ছে অরেঞ্জ। তো তারপরও আমি চেষ্টা করি, চেষ্টা তো চালিয়ে যেতে হবে। তো অনেকক্ষণ ওর সাথে খেলাধুলা করে, ওকে দৌড়ে, তারপর অনেক কিছু নাম বলে অনেক বুঝিয়ে টুজিয়ে অল্প একটু নেওয়ানোর চেষ্টা করছি, কিন্তু দেখেন সে কিছুক্ষণ চাবাচ্ছে তারপর আবার ফেলে দেয়। তারপরও যতটুকু পারি অনেকক্ষণই চেষ্টা করে প্রায় একটা গ্রেপস মাত্র শেষ করতে পেরেছি, তাও আলহামদুলিল্লাহ। আর আমরা এখানে অপেক্ষা করছি ওর পাপ্পার জন্য। আজকে আমার শরীর ভালো নাই, সেটা আপনারা ভিডিও শুরুতেই শুনতে পেয়েছিলেন। তো এখন আর রান্নাবান্নাও করিনি, ওর পাপ্পা ফোন দিয়ে বলছে যে অপেক্ষা করো, আমি আসার সময় খাবার নিয়ে আসবো, কিছু রান্নাবান্না করার দরকার নেই। তো এই জন্য আর এখন আর তেমন একটা ঝামেলা নেই। তো বাবুর সাথে সময় কাটাচ্ছি আর আমরা অপেক্ষা করছি। আর অপেক্ষা করতে করতে সে কিন্তু বারবার টায়ার্ড হয়ে যাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে পাপ্পা এখনও আসে না কেন, এখনও আসে না কেন। আর এই ড্রেসটা কিন্তু আমার ছেলে নিজে পছন্দ করে কিনেছে, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন দোকানে যদি নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, তাহলে সে তার নিজের পছন্দের কিন্তু জিনিসটা সে কিনতে পছন্দ করে। আসলে এখন আর আমাদের পছন্দ তেমন একটা ওর মনে হয় পছন্দ হয় না। আর আমরা এখানে খেলা করতে করতে ওর পাপ্পা চলে আসছে খাবার নিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করে পাশে থেকে যাবেন। তো আজকে সারাটা দিনই কিন্তু বাইরের খাবারের উপরে গেলে যা হয়, সকালে শুরু করলাম পরোটা, দুপুরবেলা বিরিয়ানি, এখন আবার রাতের বেলা হয়তো বা কী নিয়ে আসছে, এই তো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। তো এটাও কিন্তু একটা ফাস্ট ফুড টাইপের খাবারই। আর জ্বর থাকলে, ঠান্ডা থাকলে কিন্তু ঘরের খাবার ততটা ভালো লাগে না, এই খাবারগুলোই একটু মুখে তাও কিছুটা খাওয়া যায়। তো যাই হোক, এখন এটা আমরা তিনজনে মিলে খাবো। যদিও ছেলে খাবে না, সে হয়তো অল্প একটু চিকেন খাবে, তার জন্য অবশ্য রান্না করে ফেলেছি। কারণ যতই নিজের শরীর খারাপ থাকুক না কেন, বাচ্চার খাবারের প্রতি কিন্তু খেয়াল মাকে রাখতেই হয়। এত শরীর খারাপের মধ্যেও কিন্তু ওইটা কম্প্রোমাইজ করলে চলবে না। তো বাবুর জন্য কিন্তু রান্না আমি আলাদা করেই ফেলি, কারণ ও এসব বাইরের খাবারগুলো এখন অভ্যস্ত না, ততটা খেতে পছন্দও করে না আর দেয়ও না। আর এখানে হচ্ছে যে বাবুর জন্য টুকটাক কিছু খাওয়ার জন্য যে চকলেট, বিস্কিট এগুলো নিয়ে আসছে।